হ্যালো এভরিওয়ান, আমার পুরনো দিনের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ব্লগটা অনেক দিন আগেকার, মাঝখানে 1 মাস তো কেটেই গেছে। এটা হচ্ছে বৈশাখ মাসের দ্বিতীয় মঙ্গলবার ছিল। আজকে মঙ্গলচণ্ডী, দেখো এখানে সবাই মিলে মা মনসার মন্দিরে কি সুন্দর মঙ্গলচণ্ডীর পুজো করেছে, তাই না? আর সবাই মিলে গ্রুপে করে এখানে, আর কি অনেকজন থাকে, অনেক মহিলারা একসাথে করে, তো বেশ ভালোও লাগে। তো আমরা এসেছি মা মনসার মন্দিরে। আমার ছেলের আই থিঙ্ক বা সাইড না ডান সাইডের কানে আমি খেয়াল করিনি অতটা, কোথাও একটা চুল ছিল। তোমাদের মনে অনেকজনেরই এসে হবে ব্লগ দেখে, যারা যারা দেখেছো আর কি, যে কেন ওই চুলটা ছাড়া হয়েছে। তো ওই চুলটা হচ্ছে আমরা ছেড়েছি আমাদের মা মনসার মন্দিরে দেওয়ার জন্য। এই মা মনসার মন্দিরটা জন্মের পরেই দেখছি। এর ঠিক সামনে বরাবর আমার দিদার বাড়ি। আমার দিদার বাড়ি আর আমাদের বাড়ি, মানে আমার বাবার বাড়ি আর কি, 2 পাড়া। এক পাড়াতে দিদা বাড়ি, এক পাড়াতে হচ্ছে আমাদের বাড়ি। তো এই দিদা বাড়ির সামনে এই মন্দিরটা, তাই ছোটোবেলা থেকেই পুজো হতো, সারা রাত জেগে পুজো দেখা। আর তোমরা হয়তো আমার কোনো না কোনো ব্লগে দেখেছো, মনসা পূজায় আমি প্রত্যেক বছরই যাই আমার বাপের বাড়ি, কারণ আমাদের ওখানে মনসা পূজার খুবই বেশি প্রচলন। অ্যাকচুয়ালি সব জায়গাতেই এখন প্রচলন, কিন্তু আমাদের ওখানে মানে আমরা মানে সবাই মানে পুজো, অনেক পুজো হয়। আমার জেঠুর বাড়িতেও হয়, তারপরে এখানে হয়। জেঠুর বাড়িতে দুপুরবেলা অ্যাটেন্ড করি, দেন রাত্রেবেলা এখানে যাই। তো এই মায়ের কাছেই আমার ছেলের একটু চুল আর কি দেওয়ার ছিল। তো প্রথমেই এসে মায়ের মন্দিরে পুজো করে নিলাম। মায়ের মন্দিরে হচ্ছে জানোই তো, মা মনসার একটা মানে কচু পাতাতে একটু দুধ খই দিলেই মায়ের তৃপ্তি। তো একটু কলা টলা দিয়ে ফুল টুল ভোগ বাতাসা দিয়ে মাকে মন্দিরে পুজো দিয়ে এসেছি। আর এই ঝাপড়ি বলে না, ওই ঝাপড়িতে সব চুল টুল দেয়। তো এখানে তো ওরকম কিছু নেই। তো এখানে ওই যারা যারা চুল দিতে আসে মায়ের মন্দিরে, তারা তারা এখানে ওই বাঁশের মধ্যে একটা কিছু করে যায় আর কি, মানে তো আমি অতটা মানে এগুলো জানি না। তো দেওঘরে তো চুল দিয়েছিলাম, তোমরা দেখেছো। তো ওখানে না কোনো নিয়ম ছিল না, বাট কোনো ঝাপড়ি তলায় বা কোনো মন্দিরে যদি তুমি চুল দাও তোমার বাড়ির আশেপাশে, তো অনেক নিয়ম থাকে। তো সেটা আমি আমার ছেলের চুল দিলাম, তখন বুঝতে পারলাম। এর আগে চুল আমার দিদির ছেলেদের, বৌদির ছেলের এরা হয়েছে দেওয়া, বাট আমার না খেয়াল নাই, মানে আমি খুব ভালো করে আর কি দেখিনি। এখন নিজে করছি তো তাই বুঝতে পারছি যে মানে অনেক নিয়ম থাকে। আর দেওঘরে তো শুধু সংকল্প করে দিয়েছিল, আর একটু 2-3টে যা কাজ ছিল করে নিয়ে ব্যাস চুলটা দিয়েছি, তোমরা দেখেছো ব্লগে। কিন্তু এখানে অনেক নিয়ম। এখানে ছোলা গুড়, তারপরে ওই যে কলার থোকা, মানে অনেক কিছু। আর নাপিত মশাই এসছে, উনি সব নিয়ম বলে বলে দিচ্ছে, কারণ ওনার জেনে জেনে করাটাই ভালো। বাড়ির সবাই জানে, কিন্তু সবার নিয়ম আলাদা আলাদা হয়। তো ওই জন্য বলছে, ও যেরকম যেরকম করে বলছে বাড়ির সবাই বললো, তো তুই সেরকম সেরকম করেই কর। আর আজকে না অ্যাকচুয়ালি আমার শাড়ি পরা উচিত ছিল, আমার জেঠিমারা সবাই এসে বলছে তুই শাড়ি পরিস নি কেন। তো আমি না, এত গরম, আর আজকে মঙ্গলচণ্ডীর পুজো ছিল, মায়ের দ্বিতীয় মঙ্গলবার। তো সকাল থেকে না আমি ছাদে গরমের মধ্যে পুজো টুজো করেছি। তো আমি এত এক্সস্ট, এত মানে শরীরটাই লাগছিল যে আমি কিছুতেই শাড়ি পরার কোনো রকম এনার্জি আমি পেলাম না। তো এখানেও সেম, ওই মা দিদার কোলে দিবে আর কি চুলটা কেটে। তো ওই জন্য আমার মা এখানে আবার ওই আঁচল পেতে বসেছে, আর সেম আমার বাবা ওকে চেপে চুপে ধরছে, আমি তো পারছি না সেম। আর একটু চুল, তাই ও মানে এমন করছে যে কি বলবো মানে। আর তার মধ্যে গরম, কেউ হাওয়া করছে, মানে একটা কীরকমই ব্যাপার। একটু চুল দিতে গিয়ে ওর মানে ওদিন যেরকম না করেছে তার থেকে মনে হয় বেশি করলো আজকে। মানে ওর যে ওই যে সেদিনের ভয় লেগে গেছে ওর। তারপরে ওই যে বাবা টাকা বের করে দিচ্ছে, যে ওকে করে নিয়ে দেন টাকাটা মানে নাপিত মশাইয়ের হাতে দিয়ে দে। আর এই যে এখানে চুলের কী সব নিয়ম টিয়ম থাকে। তো মা এখানে একটা নতুন, মাও পুরনো শাড়ি পরে এসেছিলো, তো সব জেঠিমারা এসছে বলছে তুমি নতুন শাড়ি পরো, তোমার কোলেই তো চুলটা দিবে। তো যাক, নিয়মকানুন সব কিছু হলো, সব ভালোই ভালোই হয়েছে। এবার আমরা বাড়ির পথে রওনা দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা